এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে এই নির্বাচন। দেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের এমন ঘোষণা বহুবারই এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। তাতে গলা মিলিয়েছেন অন্যান্য উপদেষ্টারাও। স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, যে পরিবেশ গত 15 বছর ছিল না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব যার কাঁধে, সেই স্বরাষ্ট্র উপদেষ্টাও আশ্বাস দিয়েছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ হবে। তবে তাদের এমন আশার বাণীর সঙ্গে এখনও বিস্তর ফারাক বাস্তবতার। একের পর এক নিশানা হচ্ছেন রাজনৈতিক নেতারা। তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। লড়াই করে হেরেও যান মৃত্যুর কাছে। আর এর কয়েকদিন আগেই গুলি চলে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে লক্ষ্য করে। সবশেষ ২২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন এনসিপির খুলনা অঞ্চলের নেতা মোতালেব শিকদার। আর এসব ঘটনায় উদ্বেগ বাড়ছে রাজনীতির মাঠে। আর হয়তো তারই একটি নজির নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সরে দাঁড়ানো। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে বা প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের ব্যর্থতা তো অবশ্যই বলতে হবে। যখন রাষ্ট্রের একজন নাগরিক তার নিরাপত্তাজনিত কোনো হুমকি ফেস করবেন বা নিরাপত্তা বিঘ্নিত হবে, তার রাষ্ট্রের এটা দায়িত্ব, কারণ জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটসের সাপোর্ট তথ্য অনুযায়ী চলতি বছরে কেবল রাজনৈতিক সংঘাতের ঘটনায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০-রও বেশি। এর মাঝে ডেইলি স্টার ও প্রথম আলো সহ দুটি সাংস্কৃতিক সংগঠনের উপর হামলাও নতুন করে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সামর্থ্য নিয়ে। আপনাকে অবশ্যই পরিস্থিতিগুলোকে উন্নত করতেই হবে। আপনার ভয় ভীতিমুক্ত একটা পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। কিন্তু আমরা যেটা দেখছি সেটা কিছুটা এখনও মনে হচ্ছে দুর্বল রয়ে গেছে। সে দুর্বলতার প্রমাণটা আমরা যেটা পাচ্ছি যে আমাদের হাদির উপর আক্রমণ অথবা অন্যান্য প্রার্থীরা নিরাপত্তার অজুহাতে তারা সরে যাচ্ছে, তো এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি ১ মাস ২০ দিনের মতো। এমন বাস্তবতায় ভোটের উপযোগী পরিবেশ তৈরি কি বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। বলছেন ভোটারদের আস্থা অর্জনে কঠোর হতে হবে ইসি ও সরকারকে। হাতে এখন পর্যন্ত খানিকটা সময় আছে। এখনও যদি সরকার, নির্বাচন কমিশন খুব কার্যকর কোনো পরিকল্পনা হাতে নেয়, এবং আমরা দেখলাম যে ইলেকশন কমিশন ৩ বাহিনী প্রধানকে ডেকেছিলেন, শুধু ডাকা না, এখান থেকে একটা আমরা কি কাজটা করতে চাই, আমাদের চ্যালেঞ্জগুলো কি, এটাকে বের করে সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। তবে শুধু সরকার কি নয়, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় চলে গেল, তাদের সক্রিয়তা নিয়ে কথা উঠছে বিভিন্ন মহলে। আর কত সময় গেলে লেভেল প্লেইং ফিল্ড সন্তোষজনক অবস্থানে যাবে, আর প্রশাসনই বা কবে সক্রিয় হবে? নির্বাচন কমিশনের কাছে এসব প্রশ্ন রেখে সানিম রিধা, এখন ঢাকা।